নিজের শরীর যতই খারাপ হোক না কেন, শ্বশুরবাড়িতে আর কেউ বুঝবে না যে তোমার শরীর খারাপ। সেটা কিন্তু নিজের বাবা মায়ের কাছে বলা যায় যে আমার শরীর খারাপ, উঠতে পারবো না। তারা চোখের ভাষা দেখলেই বুঝতে পারে যে মেয়ে, মানে বিশেষ করে মা, তো মারা বুঝতেই পেরে যায় যে তোমার শরীর খারাপ কি না আছে। তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে তোমার শরীরটা কি খারাপ। এটা একমাত্র মনে হয় নিজের মাই ভালো বুঝতে পারবে, বাবা মাই। কিন্তু শ্বশুরবাড়ি, এটা হয়তো আমি নিন্দা করছি না, অনেকে বলবে, কিন্তু শ্বশুরবাড়িতে কী বলতো, শরীর খারাপ হোক যাই হোক, হয়তো অনেকে জিজ্ঞাসা করে, কিন্তু হেল্পের লোক তোমার নেই। হাজার যত, বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে মানে বিলং করো, তারা অবশ্যই জানবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কি হয় কি না, তোমার শরীর খারাপ হলে কিন্তু তুমি শুয়ে থাকতে পারো, ওটা সিঙ্গেল সংসারে। সেটা কিন্তু তোমার হাজব্যান্ড যদি তাকে বুঝিয়ে বলো, সে কিন্তু বুঝবে। কিন্তু যারা জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে থাকো, তাদের যে কত বড় চাপ একমাত্র শুধু যারাই আছে বা যারা থাকে তারাই জানে। তবে এসব সংসারে যেমন কিন্তু মজাও আছে, তেমন কিন্তু কপালে দুঃখও আছে। তবে বেশিরভাগ অধিকাংশই মেয়ে আমার শোনা আছে যে নিজের সংসার নিজের কাছেই ভালো। আর যদি বলো তাহলে তুমি এ কথাই বলছো, কিন্তু এটা আমার মুখের কথা নয় গো, এটা প্রত্যেকটা মেয়ে চাই যে তার স্বামীর নিজের একটা পার্সোনালি তার সংসার হোক। সেখানে তার ভালো মন্দ সব কিছু কিন্তু সে নিজেই প্রেস করতে পারবে। কারণ একটা জিনিস দেখো, শরীর খারাপ হলে আমি যদি এটা সিঙ্গেল হতাম, আমি কিন্তু শুয়ে থাকতে পারতাম, বা আমার সময় বুঝে কিন্তু আমি উঠে কাজ করতে পারতাম। তোমরা তো দেখেছো রবিবার দিনকে আমি ডক্টরের কাছে গেছিলাম, কতটাই শরীর খারাপ ছিল সেখানে। তারপরেও কিন্তু আমি এসে আবার খাবার করেছি। কিন্তু ওটা পার্সোনালি সংসার হলে কি বলো তো, আমি হয়তো নাও করতে পারতাম। ওই দিনকে হয়তো আমি কোনো সিদ্ধ ভাত করেই খেয়ে নিতে পারতাম, কোনো অন্য কিছু হালকা খাবার খেয়ে নিলে আমার কিন্তু চলে যেত। কিন্তু কি বলো তো, এখানে জয়েন্ট ফ্যামিলি সবাই কিন্তু আমার ওপর নির্ভর করে চলছে। সেই জন্যই বলছি, এগুলো কিন্তু শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর সিঙ্গেল, মানে নিজেদের পার্সোনাল সংসারের মধ্যে অবশ্যই একটা আছে, সুবিধা অসুবিধা আছে। আর এখানে কিন্তু হয় অনেকের সুবিধা অসুবিধা বোঝে, যে বৌমার শারীরিক কষ্ট হলে তখন কিন্তু অনেক পরিবারে আছে শাশুড়িরা করে। তবে 19% শাশুড়িরা করে না, 10% শাশুড়ি সেটা মেয়েদের কপাল গুনে তাদের করে দেয়। কিন্তু আমাদের এখানে কি বলতো, বিশেষ করে আমার আশেপাশে বা আমার সঙ্গে যেগুলো হয়, আমি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো এখানে কিন্তু এটা কোনো মানে কোনো কারোর পরিবারের নামে কোনো এটা নিন্দামন্দ নয়, এটা একদম বাস্তব কথা। যে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এই জন্য অনেক তফাৎ বলে। মা আর শাশুড়ি মার মধ্যে কিন্তু অনেক তফাৎ। মা ভাবে কি বলতো, আমি যা কষ্ট করেছি, আমার মেয়ে যদি ওই কষ্টটা না পায়, সেটা কিন্তু তারা সবসময় এড়িয়ে চলে, যে না, মা আমি যা কষ্ট করেছি সেই কষ্ট তোর কপালে না আসে। কিন্তু শাশুড়িরা কি বলে, আমি যা কষ্ট করেছি তোমরা কেন পারবে না, মানে সে চায় যে আমিও কষ্ট করি, তারা কিন্তু এটাই চায়। তো কিছু করার নেই। এদিকে দেখো, শরীর তো খারাপ, বললে আর তো এখানে শুনবে না। সেই জন্যই বলছি যে নিজের পার্সোনাল সংসার হওয়াটাই মেয়েদের, প্রত্যেক মেয়েদের, শুধু সংসার নয়, তাদের একটা নিজস্ব ঘরও থাকা অনেকটা অনেকটা জরুরি। কারণ সেই ঘরটাতে, যেখানে না তোমার মাথার ওপর নাই বা ছাদ থাক, যদি একটা টিনের ঘর থাকে, সেখানে কিন্তু তুমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে। আর যে সংসারে তুমি বুকের রক্ত দিয়ে, যে ছেলেটাও তিল তিল করে সংসারের জন্য খাটে, পায়ের ঘাম, মানে সরি, মাথার ঘাম পায়ে ফেলে, পরিবারের জন্য লড়ে, সেই পরিবার কিন্তু তোমাকে একটা সময় বলে যে ঘর থেকে বেরিয়ে যা। আর এই বউ, মানে যে বাড়ির বউও হয়, তাকে ওরকম প্রত্যেকটা জিনিস পরিষ্কার, কণা ঘরের কণায় কণায় পরিষ্কার করে রাখে, প্রত্যেকটা জিনিস তোমাকে আগলে রাখে। তারপরেও কিন্তু শুনতে হয় তুমি কি কাজ করো। এটাই কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম। এটা আমি কারোর নামে বদনাম করছি না, আমার আশেপাশে ঘটে যাওয়া মানে জিনিস, বা অনেকের সঙ্গে এটা ঘটছে, আমি সেই বাস্তব কথাটাই কিন্তু বলছি। তো এরকম কার কার সঙ্গে হয় অবশ্যই কিন্তু জানাবে, যেটা আমার বাস্তব জীবনের ঘটনা, আমি সেটাই বলছি। তো এরকম কিন্তু আমার তো একদমই ভালো লাগে না। যদি বলো তুমি, কিন্তু কিছু করার নেই। একটা ছেলের সঙ্গে যাদের বিয়ে হয়েছে, অনেকে হ্যাঁ আছে বাবা মাকে ভাত দেয় না, কিন্তু বিনা কারণে অনেকের বাড়ি আছে বৌমারাও ভালো নয়, তারা একা থাকতে চায়, একা খেতে চায়। আমি কি বলো তো, একদমই ওটা পছন্দ করি না। সবার সঙ্গে মিলেমিশে থাকবো, কিন্তু একটা মানুষের সময় অসময়ের মধ্যে পাশে থাকলে, আমি তার জন্য কিন্তু কি বলবো, আমার মনের জায়গা থেকে বলছি, যে এতটা তার প্রতি আমার আকৃষ্ট হয়ে যায়, আমি অল্পতেই খুব খুশি। আমি শুধু ছোট ছোট কারণগুলোতে দুঃখ পাই। একটাই কথা, যে আমার যে পাশে থাকে, আমি কিন্তু তার জন্য অনেকটা অন্তর থেকে ভালোবাসা দিয়ে থাকি। কিন্তু এই ছোট ছোট কষ্টগুলো আমাকে অনেকটা কষ্ট দিয়ে দেয় আর কি। কিছু করার নেই, আমার মতন এরকম হাজার মেয়েও আছে।
যে যাদের কিনা শ্বশুরবাড়িতে সব বসে করেও অনেক কষ্ট হয়, তার হাজবেন্ডকেও অনেক কিছু করেও মানে তাকেও শুনতে হয় যে কী করেছিস, বাড়ি থেকে বেরিয়ে যা। তো সেই জন্য আর বলবো কি, একটা ছেলে যাদের বিশেষ করে বিয়ে হয়েছে তারাই একমাত্র এই যন্ত্রণার সম্মুখীন হতে পেরেছে। আর তারা জানেও যে কতটা কষ্ট একটা ছেলের বৌমা হওয়ার পরেও, যে তাদের কতটা কষ্ট মানে সইতে হয় আর কি। কিছু করার নেই, এটাই তো বাস্তব জীবন, আর এটাই সারা জীবন মেনে নিতে হবে। এটাই জীবনের মানে বাস্তব জীবনের এটাই মেনে নিয়ে আমাকে চলতে হবে, কিচ্ছু করার নেই। কি করব, তুমি তো তারাও বা কোথায় যাবে, এটাও তো বরের কাছে তুমি হাজব্যান্ডকে যদি বলতে যাও সেও বলবে যে আমার বাবা মা সে তারাও তো আমাদের দিকে চেয়ে আছে, কোথায় যাবে, এটাও কিন্তু তারাও বলবে। কিন্তু সেই দুর্বলতার সুযোগটা নিয়েই কিন্তু তারা সুযোগের সদ্ব্যবহার করে। ভাবো না যে সুযোগের সদ্ব্যবহার করে না, এই সুযোগটা তারাও জানে যে ও একা কোথাও যেতে পারবে না, আর আমরাও ওকে ফেলতে পারবো না। এই জিনিসটা মানে তোমাকে হাতে নাতে একদম প্রমাণ। এই বুঝে সুঝেই মানে তারা এই সুযোগটা নেয় যে আমরাও তো ওকে ফেলতে পারবো না, আর ওরাও তো বা কোথায় যাবে। যার জন্য এরকম অনেক পরিবারে ঘটছে, আমিও দেখছি আশেপাশের মধ্যে আর কি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই।